হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাম্বিশন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো, পৃথিবীর কোন রাষ্ট্রে বা দেশে মার্কেন্টাইলবাদ চালু হয়েছিল? অ্যান্সার হচ্ছে ইংল্যান্ডে। কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে ওয়েলথ অব নেশনস গ্রন্থে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। ওয়েলথ অব নেশনস বইটি কার লেখা? ওয়েলথ অব নেশনস বইটি অ্যাডাম স্মিথের লেখা। নয়া উপনিবেশিকতাবাদ কাকে বলে? বর্তমান বিশ্বে উন্নত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর দেশগুলির ভূখণ্ড দখল না করেও নানা কৌশলে ওইসব দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। একে নয়া উপনিবেশিকতাবাদ বলে। লেনিন ও হবসন থিসিস কাকে বলে? সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সম্পর্কে ঐতিহাসিক লেনিন ও হবসন যে অর্থনৈতিক মতবাদ চালু করেন তা ইতিহাসে লেনিন ও হবসন থিসিস নামে পরিচিত। ইম্পেরিয়ালিজম এ স্টাডি বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বইটি কার লেখা? অর্থনীতিবিদ জে.এ. হবসনের। লেনিনের লেখা একটি গ্রন্থের নাম করো। 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম বা পুঁজিবাদী অর্থনীতি হল যুদ্ধের জন্মদাতা। এটি কার উক্তি? ভি.আই. লেনিনের। সাদা চামড়ার দায়বদ্ধতা কাকে বলে? ইউরোপের কয়েকজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা বলতেন যে এশিয়া ও আফ্রিকার অউন্নত মানুষদের প্রতি ইউরোপের সাদা চামড়ার মানুষদের কিছু দায়বদ্ধতা আছে। একে সাদা চামড়ার দায়বদ্ধতা বলে। এই মতবাদ চালু করেন রুডইয়ার্ড কিপলিং। সাদা চামড়ার দায়বদ্ধতা মতবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখো। রুডইয়ার্ড কিপলিং ও জুলি ফেরি। ডেভিড লিভিংস্টন কে ছিলেন? ডেভিড লিভিংস্টন একজন সমাজসেবী চিকিৎসক ও স্কট মিশনারি ছিলেন। জেমস মিল ভারতের ইতিহাসকে কটি যুগে ভাগ করেছেন ও কি কি? জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন: হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। যোগ্যতমের উদবর্তন মতবাদকে চালু করেন চার্লস ডারউইন। কোন জার্মান ঐতিহাসিক প্রচার করেন জার্মানির টিউটনিক জাতি হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি? জার্মান ঐতিহাসিক বার্নহার্ডি ও টিটস্কি। পাবলো পিকাসো কে ছিলেন? পাবলো পিকাসো ছিলেন স্পেনের একজন বিখ্যাত চিত্রশিল্পী। মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইথিওপিয়া জয় করে? মুসোলিনি 1934 খ্রিস্টাব্দে ইথিওপিয়া জয় করে। সাম্রাজ্যবাদ কথাটি কোন শব্দ থেকে এসেছে? লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে সাম্রাজ্যবাদ কথাটি এসেছে। উপনিবেশ বা কলোনি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উপনিবেশ বা কলোনি শব্দটি লাতিন শব্দ কোলোনিয়া থেকে এসেছে। টরিডিসিল্লাসের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1494 খ্রিস্টাব্দে স্পেন ও পর্তুগালের মধ্যে টরিডিসিল্লাসের চুক্তি হয়েছিল। আলেকজান্ডার বুল বা নির্দেশনামা বলতে কী বোঝো? বিশ্বে সমুদ্র অভিযানকে কেন্দ্র করে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দেয়। এই অবস্থায় পোপ ষষ্ঠ আলেকজান্ডার এক নির্দেশনামা দ্বারা স্পেনের সমুদ্র অভিযানের এলাকা স্থির করে দেন।
একে আলেকজান্ডার বুল বলে। ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে? ইউরোপের স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি দেশ পৃথিবীর বিভিন্ন অঞ্চল দখল করে সেখানে উপনিবেশ স্থাপন করে, তাকে ভৌমিক সাম্রাজ্যবাদ বলে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে? 1870 সাল থেকে শুরু করে 1914 সাল পর্যন্ত সময়ে ইউরোপের উন্নত দেশগুলি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল। এই সময়কে নয়া সাম্রাজ্যবাদ বলে। ফরাসি ইন্দোচীন কোন কোন অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছিল? ফরাসি উপনিবেশ আনাম, টংকিং, কোচিন, চীন ও কম্বোডিয়াকে নিয়ে 1887 সালে ফরাসি ইন্দোচীন গঠিত হয়। কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? আফ্রিকা মহাদেশকে। কারণ 1870 সালের আগে পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশগুলির আফ্রিকা সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। ইংল্যান্ড কত খ্রিস্টাব্দে মিশর দেশটি জয় করে? ইংল্যান্ড 1882 সালে মিশর দেশটি জয় করে। কে নিজেকে মহাদি বা ত্রাণকর্তা হিসেবে ঘোষণা করেন? মোহাম্মদ আহমেদ। বুয়র যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1877 সালে ইংরেজ ও বুয়রের মধ্যে বুয়র যুদ্ধ হয়েছিল। রিয়েল পলিটিক নীতি কে চালু করেন? জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্ক রিয়েল পলিটিক নীতি চালু করেন। ওয়েন্ট পলিটিক নীতি কে চালু করেন? জার্মানের সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েন্ট পলিটিক নীতি চালু করেন। পর্তুগিজরা ভারতের কোন কোন অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? বোম্বাই, কোচিন, হুগলি, সলসেট ও বেসিন। ওলন্দাজরা বা ডাচরা ভারতের কোন কোন অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? সুরাট, কোচিন, কাশিমবাজার ও চুঁচুড়া। ইংরেজরা ভারতের কোন কোন অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? কলকাতা, মাদ্রাজ ও সুরাট। ফরাসিরা ভারতের কোন কোন অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? সুরাট, চন্দননগর, পন্ডিচেরি ও কারিকল। ইঙ্গো নেপাল যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1814 খ্রিস্টাব্দে ইংরেজ এবং নেপালের মধ্যে ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল। সৌগলির সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1816 খ্রিস্টাব্দে ইংরেজ ও নেপালের মধ্যে সৌগলির সন্ধি হয়েছিল। কোন সন্ধির দ্বারা ইঙ্গো নেপাল যুদ্ধ শেষ হয়েছিল? সৌগলির সন্ধি দ্বারা ইঙ্গো নেপাল যুদ্ধ শেষ হয়েছিল। প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? প্রথম ইঙ্গো ব্রহ্মযুদ্ধ ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে 1824 খ্রিস্টাব্দে হয়েছিল। দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে 1852 খ্রিস্টাব্দে হয়েছিল। কোন সন্ধির দ্বারা ইঙ্গো ব্রহ্মযুদ্ধ শেষ হয়েছিল? ইয়ান্দাবুর সন্ধি দ্বারা ইঙ্গো ব্রহ্মযুদ্ধ শেষ হয়েছিল। ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে হয়েছিল। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে ইংরেজ ও আফগানের মধ্যে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অথবা আমেরিকা মহাদেশের নামকরণ কার নামকরণ অনুসারে হয়েছিল? এই দুটি কোশ্চেনের একটা অ্যান্সার হবে আমেরিগো ভেসপুচি। গন্ডামাকের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1879 সালে ইংরেজ ও আফগানের মধ্যে গন্ডামাকের সন্ধি হয়েছিল। কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ শেষ হয়েছিল? গন্ডামাকের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ শেষ হয়েছিল।
অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1802 সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম সিংহলে চা ও রাবারের চাষ শুরু করেছিল? ইংরেজরা। কোন কোন দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়েছিল? জাভা, সুমাত্রা, বোর্নিও ও বালি দ্বীপপুঞ্জকে নিয়ে ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়েছিল। মালয়েশিয়া কোন কোন খনিজের জন্য বিখ্যাত? অথবা মালত্রে কোন কোন খনিজ পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায়? টিন ও রাবার। মার্কিন সেনাপতি মেথু পেরি কত খ্রিস্টাব্দে জাপানে এসেছিলেন? মার্কিন সেনাপতি মেথু পেরি 1854 খ্রিস্টাব্দে জাপানে এসেছিলেন। দূরপ্রাচ্য কাকে বলে? জাপান ও চীন দেশকে সাধারণভাবে দূরপ্রাচ্য বলা হয়। এই দুই দেশের মানুষ নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে গর্ব অনুভব করত। প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1839 থেকে 40 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীন দেশের মধ্যে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল। কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ শেষ হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ শেষ হয়েছিল। নানকিংয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীন দেশের মধ্যে নানকিংয়ের সন্ধি হয়েছিল। নানকিংয়ের সন্ধির শর্তগুলি কী ছিল? 1842 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীন দেশের মধ্যে স্বাক্ষরিত নানকিংয়ের সন্ধির শর্তগুলি হল: ইংরেজদের হংকং অঞ্চলটি দখলে আসে, ইউরোপীয়দের জন্য 5টি বন্দর খুলে দেয়, ইংরেজরা এই 5টি বন্দরে বিশেষ অধিকার পেয়েছিল। শিমোনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে শিমোনোসেকির সন্ধি হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসীদের কি বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হয়। কে কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বলে ঘোষণা করেন? আমেরিগো ভেসপুচি। মুক্তদ্বার নীতি বা খোলদ্বার নীতি কাকে বলে? 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় যে বিভিন্ন ইউরোপীয় শক্তির দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবসা বাণিজ্যের সমান অধিকার দিতে হবে। কে অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন? স্পেনের নাবিক হারমান্দো কোর্টেস অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন। কে ইনকা সভ্যতা ধ্বংস করেন? স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো ইনকা সভ্যতা ধ্বংস করেন। ব্রাজিল দেশটি কে আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক পেড্রো কেব্রাল ব্রাজিল দেশটি আবিষ্কার করেন। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ বা জনক কে? হামফ্রে গিলবার্ট। আমেরিকা দেশটি কবে স্বাধীন হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে আমেরিকা দেশটি স্বাধীন হয়েছিল। কঙ্গো ফেরি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? কঙ্গো ফেরি 1884 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কোন সন্ধি দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে আসে? 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে আসে। কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ শেষ হয়েছিল? টিয়েনসিনের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ বা দ্বিতীয় আফিমের যুদ্ধ শেষ হয়েছিল। টিয়েনসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে ইংরেজ ও চীন দেশের মধ্যে টিয়েনসিনের সন্ধি হয়েছিল।